কালচার কেমন, সে মানুষ, এটা আগের মানুষ এরকম ছিল না। আগের মানুষ তোকেই তো যে নামাজ পড়ে কিনা, সে নামাজ জানে কিনা, তার করে কোরআন তিলাওয়াত চলছে কিনা এটা জিজ্ঞাসা। এখন বর্তমান সময়ে আগে মানুষের বাসায় আসলে যায় নামাজ তুকায়, এখন বাসায় গেলে ওয়াইফাই পাসওয়ার্ড তুকায়। বাস্তব না? গেলে দেখবেন ওয়াইফাই পাসওয়ার্ড তুকায়, বলে ওয়াইফাই আছে এটা পাসওয়ার্ড দেই, এটা তুকায়। কিন্তু আগের মানুষ যায় নামাজ তুকাইতো। কোথায় সেই হারিয়ে সোনালি যুগ চলে গেছে আমাদের থেকে। এজন্য সন্তান উপযুক্ত হলে, এই যে আপনি উপযুক্ত হয়ে গেছে, আপনি আমেরিকানি দামানের বাঁচাইতেছেন, আর এইদিকে মেয়েটা গুনাহ করতেছে, এই যে গুনাহ করতেছে একটা অংশ আপনি পাইবা। এলাকে বুঝিয়া শুনিয়া সন্তান যখন উপযুক্ত হয়, ছেলে হলে বিয়ে দিবেন দিনদার মেয়ে দেখে, আর মেয়ে হলে দিনদার ছেলে দেখে বিয়ে দিবেন। এই হলো 3টা প্রাপ্য। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন মা বাবার খেদমত করো। মা বাবা কেন? এক সাহাবী বলেন যে মার খেদমত আল্লাহ নবী গো, মান হাক্ক বিহুসনি সাহাবাতি, আমি কার সাথে সদ্ব্যবহার করব? আল্লাহ নবী বলেন সুম্মা উম্মাকা। সাহাবী আবার প্রশ্ন করলেন কার সাথে সদ্ব্যবহার করব? আল্লাহ নবী বলেন সুম্মা উম্মাকা। সাহাবী আবার প্রশ্ন করলেন কার সাথে সদ্ব্যবহার করব? আল্লাহ নবী বললেন ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মার কথা কেন 3বার বললেন আর বাবার কথা কেন 1বার বললেন? আল্লাহ নবী বলেন এ সাহাবী, 3টা কষ্ট এমন আছে যেই 3টা কষ্ট মা করেছে, কোনো বাবা করে নাই। 1 নম্বর কষ্ট হলো তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছ, এমন দিন গেছে মার পেটে লাথি দিয়েছ, মা খানা খাইতে বসতে এমন সময় লাথি দিয়েছ, মা খানার প্লেট থেকে উঠে গেছে, খাবারের টেবিল থেকে উঠে গেছে। এবার স্বামী প্রশ্ন করে কি হলো, তুমি খানি থেকে উঠে গেলে কেন? মা কিন্তু এই কথা বলে না তোমার সন্তান আমার পেটে লাথি দিছে এই জন্য আমি উঠে যাচ্ছি, এরকম বলে না। বলে আমার এরকম অসুবিধা হচ্ছে, আমি খেতে পারতেছি না, এই জন্য আমি উঠে যাচ্ছি। আল্লাহ নবী বলেন গর্ভে যে এসেছো, এই গর্ভ ধারণটা মা করেছে। দ্বিতীয় কষ্ট হলো, কি জন্য মার কথা বলেছি? দ্বিতীয় কষ্ট হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, এই কষ্টটা পৃথিবীর কোনো পুরুষ সহ্য করে না। ভাইরা আমার, কোনো জিত একটা মানুষের শরীরে, জ্যান্ত মানুষের শরীরে সুই দিয়া কুড়াইলে, সুই দিয়া চুকাইলে যেরকম কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হয় মা সন্তানকে জন্ম দেয়। একজন জ্যান্ত মানুষের চামড়া খসাইলে যেমন কষ্ট হয়, এর চেয়ে বেশি কষ্ট হয় মা সন্তানকে জন্ম দিতে গিয়া। এই কষ্টটাও মা করেছে। সাহাবী বলে তৃতীয় কেন কথা বলেছেন মার কথা? আল্লাহ নবী বলেন রে সাহাবী, তুমি দুনিয়াতে আসার পর তোমার মা তোমাকে দুধ পান করাইছে, এই কষ্টটাও বাবা করে নাই, মা করেছে। এই জন্য মার কথা 3বার বলেছি আর বাবার কথা 1বার বলেছি। ভাইরা আমার, মার সাথে যারা বিয়াদবি করবে, মাকে কষ্ট দিলে আপনি যত বড় অলি হন না কেন, আপনার কোনো ফায়দা হবে না, কোনো কাজ হবে না। লক্ষ্য করে দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু, ইনি একজন বিশিষ্ট জলিল কদর সাহাবী, বেশি বেশি করে নামাজ পড়তেন, এমন কোন নামাজ নাই উনার মিস হতো না। কিন্তু মৃত্যু সেই যে অবস্থায়, ঘটনা লম্বা সংক্ষেপ করে দিচ্ছি। মৃত্যু সেই যে অবস্থায়, উনার এমন অবস্থা জবান দিয়ে কালমা উচ্চারণ হচ্ছে না, এমন সময় উনার স্ত্রী আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্বামী আলকামারের মুখ দিয়ে কলমা উচ্চারণ হচ্ছে না, কয়েকদিন যাবত চেষ্টা করতেছি। আল্লাহর নবী তখন বলেন রে বিলাল, যাও কয়েকজন সাহাবীকে নিয়ে আলকামারকে কালিমা তালকিন দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসি আলকামারকে কালিমা তালকিন দিচ্ছেন, কিন্তু কালিমা উচ্চারণ হচ্ছে না। বিলাল আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আলকামারের জবান দিয়ে
দিয়ে কালমা উচ্চারণ হচ্ছে না। আল্লাহর নবী বলেন, রে বিলাল, যাও তার মা এবং বাবা কেউ বেঁচে আছে কিনা খোঁজ নিয়ে আসো। বেলাল আবার আসলেন, আসিয়া খোঁজ করলেন, তার বাবা নাই, মা আছেন। মাকে আল্লাহর নবীর দরবারে উপস্থিত করা হলো। এবার আল্লাহর নবী বলতেছেন, ও মা, আপনার সন্তান কেমন? মা জবাব দিয়ে, আমার সন্তান নেককার, সব সময় নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আল্লাহর নবী তখন বলতেছেন, ওগো মা, তাহাজ্জুদ গুজার ব্যক্তি এমন হতে পারে না মৃত্যুর সময় যে কালমা উচ্চারণ করতে পারতেছে না, নিশ্চয়ই এর ভিতরে রহস্য আছে। আল্লাহর নবী মহিলাকে জোরাজুরি করার পর মহিলা এবার তার পিঠ দেখাইছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে দেখাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আলকামার প্রথমেই ভালো ছিল, আমার খেদমত করেছে, আমার সেবা করেছে, কিন্তু যখন যেই মুহূর্তে বিয়ে করেছে, বিয়ে করার পর স্ত্রীর কথা শুই না আমাকে মারধর করেছে। এই দেখেন আমার শরীরে আঘাতের চিহ্ন। মা কিন্তু এই আঘাতের চিহ্ন দেখাইছে। এবার আলকামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে আল্লাহর নবী বলেন, ও আলকামারের মা, আপনি আপনার সন্তানের উপর সন্তুষ্ট হন। মা সন্তুষ্ট হয় না। জোরাজুরি করার পর আল্লাহর নবী বেলালকে বলেন, রে বিলাল, যাও কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। আলকামা কাঠ সংগ্রহ করা হলো। এবার যখন আলকামারকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, কোনো মা চায় না সন্তান যতই ধনী হোক না কেন, সন্তান যতই নিষ্ঠুর হোক না কেন, মা বাবার যদি খোঁজ নাও নেয়, কিন্তু কোনো মা কি চায় তার সন্তান চলে যাক? কোনো বাবা কি এটা সহ্য করবে? না, সহ্য করবে না। আল্লাহর নবী এবার বিলালকে বলতেছেন, রে বিলাল, তুমি আলকামারকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। নিক্ষেপ করতে যখন আরম্ভ করলেন, মা সন্তুষ্ট হইয়া মাফ করতে দিয়েছেন। মাফ করতে দেরি হয়েছে, আলকামারের জবান দিয়ে কালমা উচ্চারণ হয়ে পৃথিবী থেকে ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। এই যে একজন তাহাজ্জুদ গুজার মৃত্যুর সময় কালমা নসিব না হওয়ার কারণ কি? মার সাথে দুর্ব্যবহার করেছে। এজন্য মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না, সব সময় সদাচরণ করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আন আব্দুল্লাহ ইবনে আমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মাতা পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মাতা পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এজন্য মাতা পিতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকালকার মানুষ দেখবেন মা বাবাকে কোনো সম্মান করে না, তাজিম করে না। শ্বশুর শাশুড়িকে 14 বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আম্মা জান বালা আছেন, শ্বশুর আব্বা বালা আছেন। নিজের মা বাপ যে একজন ঘরে আছে সালাম দেয় না, শরম লাগে। শ্বশুর শাশুড়িকেও সম্মান করে, এটা মুস্তাহাব, কিন্তু মা বাবাকে সম্মান করা, সালাম করা, এটা হলো ফরজ। মা বাবার পরামর্শ, শ্বশুর শাশুড়ির পরামর্শ নেবেন, এটা মুস্তাহাব, কিন্তু মা বাবার ফরজ। মা বাবার পরামর্শ বাদ দিয়ে আপনি হলে শ্বশুর শাশুড়ির পরামর্শ নিলে হবে না, মা বাবাকে সম্মান করতে হবে। দেখছেন এই যে ঘটনা যে বললাম, সারা জীবন নফল নামাজ পড়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, কিন্তু কি হয়েছে মৃত্যুর সময়? যে মার সাথে দুর্ব্যবহার করার কারণে দেখেন জবান দিয়ে কালমা উচ্চারণ হচ্ছে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা সব সময় মা বাবার সাথে সৎ আচরণ করবেন। আব্বা আম্মা যেই কথা বলবেন, যদি ডাক দেন, আপনার যদি বিরক্তও লাগে, কিন্তু উফ শব্দ বলবেন না। মা বাবার সাথে কেমনে কথা বলবেন? আল্লাহ তাআলা আয়াতে বলছেন, ওয়ালা তালহারহুমা, মা বাবাকে দমক দেওয়া যাবে না। কিভাবে কথা বলবেন? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সুন্দর আচরণ, নম্রভাবে কথা বলো। এমন কথা বলো না যে উফ শব্দটি তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে, মানুষ যখন কষ্ট পায় সর্বনিম্ন শব্দ হলো উফ শব্দটি। এজন্য এমন কথা আচরণ করবেন না। আর মা বাবা যদি জীবিত থাকেন তাহলে দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর যদি তারা দুনিয়া থেকে চলে যান
তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে এটা আপনার সন্তান হিসাবে তাদের প্রাপ্য আছে, আপনার কাছে তার হক পাবে। আপনাকে যে লালন পালন করেছে, তারা যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আপনি তাদের জন্য দোয়া করবেন, সম্ভব হলে প্রতি শুক্রবারে জিয়ারত করবেন। 1 ভাই 200 টাকা দান করছেন রাহি ভাইয়ের হুফে, দোয়া করেন বলো কি জি। আচ্ছা, এখন আলোচনা করবেন আমার সহপাঠী এবং আমার বন্ধুবর হযরত মাওলানা আখতার হুসাইন সাহেব। উনি আপনাদের এখানে থেকেছেন মনে হয়। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة اسجدوا لآدم فقال صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. বাবারা, আপনারা অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে ছিলাম, অর্থাৎ মুফতি সাহেবের মুতাশি উনার মনে আঘাত পাইব। আমি এই অবস্থায় আমি সুনামগঞ্জ থেকে আইছি। আচ্ছা, যাই হোক, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াতকে সামনে রেখে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম জিন জাতি সৃষ্টি করেছেন। এই জিন জাতি দুনিয়ার মধ্যে প্রায় 1000 বছর বসবাস করছিল। এই জিন জাতি আল্লাহর কাছে ওয়াদা করেছিল, ওগো আল্লাহ, মারামারি করতাম না, হানাহানি করতাম না, আপনার নাফরমানি করতাম না। যখন প্রথম অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করছিল, পরবর্তীতে তারা মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষ করছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইলেন, বললেন তাদেরকে দুনিয়া থেকে তাড়াইয়া দাও। তারা ওয়াদাকৃত রইছে না, ওয়াদার উপরে আর রইছে না। তখন ফেরেশতা আসিয়া জিন জাতিকে তাড়াইয়া দিল। এই জিন জাতি কি করলো? পাহাড়ে, গাছে, জঙ্গলে, এই জন্য দেখুন যেন মানুষ জাতি
তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাইরেক্ট বলেন নাই, ওগো আল্লাহ, আপনি কেন মানুষ জাতিকে দুনিয়ার মধ্যে আপনি খলিফা নিয়োগ করবেন? তখন অন্তরের মধ্যে তাদের প্রশ্ন এই জিনিসটা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের খবর জানে, সকলের অন্তরের খবর আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিনা? জানেন। উত্তর দিয়া দিলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নটাও করলেন, একটা মানুষ দুনিয়ার মধ্যে চলতে ফিরতে হইলে কোন জিনিসটার দরকার আছে? তখন ফেরেশতারা হতবাক হয়ে গেল, তারা আর উত্তর দিতে পারল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। আদম আলাইহিস সালাম প্রশ্নগুলোর জবাব দিয়ে দিল। তারপর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন দুনিয়ার। তখন ফেরেশতারা বুঝছে যে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ কেন হবে না? তারাই কি সৃষ্টির সেরা হওয়ার যোগ্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তাদের মনে এই প্রশ্নটা এসেছিল, তখন পাক রব্বুল আলামিন ফেরেশতাগণকে বললেন, ও ফেরেশতারা, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। এই সিজদা ছিল কি কোন ধরনের সিজদা? এই সিজদাটা ছিল সম্ভব মায়া লাগতো। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলছিল, গো আল্লাহ, এই বাচ্চাটিকে খুব মায়া লাগে, তারা মাইরে তো কোনো লাভ না, আমরা ফালতে থাকি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ফালো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ন্ত্রণে দিয়ে দিলেন। আর যখন এই আযাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো যুক্তি দেখাইলো, ওগো আল্লাহ, আগুনের খাসলত উপর দিয়ে উঠা আর মাটির খাসলত নিচের দিকে যা, এটা তো আমার বিবেকের ধরে না, কিন্তু কথা সত্য, মতলব খারাপ, আল্লাহর সাথে তো যুক্তি ধরে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলাইহিস সালামকে সিজদা করল না। সিজদা করার কারণ হইল তার ভিতরে অহংকার এসে গিয়েছিল। অহংকার অত্যন্ত একটা খারাপ জিনিস। পাহাড় পরিমাণ সম পরিমাণও যদি ইলিম থাকে, আর সরিষা দানা সম পরিমাণ যদি অহংকার থাকে, পাহাড় পরিমাণে ইলিমকে শেষ করিয়া দেয়। যদি এই অহংকার কোন মুফতির মধ্যে থাকে, এই মুফতি শয়তানে পরিণত হয়ে যায়। এই অহংকার যদি কোন সাইকুল হাদিসের মধ্যে থাকে, সেই সাইকুল হাদিস শয়তানে পরিণত হয়ে যায়। এই অহংকার যদি আলিমের মধ্যে থাকে, সেই আলিম অহংকারে শয়তানে পরিণত হয়ে যায়। এই অহংকার যদি এই জন্য আমাদের কি করতে হবে? অহংকার বদলাইতে হবে, আমাদের মধ্যে বিনয় আনতে হবে, অহংকার দূর করতে হবে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, 11টা পর্যন্ত হয়ে গেছে, অনেক রাত। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহ। খয়রাত করছে গো আল্লাহ, ও গো আল্লাহ, প্রত্যেকের দানের বদলাই গো আল্লাহ, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে সকলকে একটি করে তুমি ঘর তৈয়ার করিয়া দাও গো আল্লাহ। ওগো আল্লাহ, আমাদের অনেকের আম্মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদি নাই গো আল্লাহ। জানি না কবরের মধ্যে কোন অবস্থায় আছে গো আল্লাহ। কোন গাটো যদি আটকাল থাকে গো আল্লাহ, সেই গাটটাকে তুমি উদ্ধার করিয়া দাও গো আল্লাহ। ওগো আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে গো আল্লাহ, সকলের অভাব অনটন দূর করিয়া দাও। আমরার মধ্যে যারা ঋণ আছে গো আল্লাহ, সকলের ঋণ দূর করিয়া দাও গো আল্লাহ। আল্লাহ, আমরা যারা পেরেশানির মধ্যে আছি, সকলের পেরেশানি তুমি দূর করিয়া দাও। ওগো আল্লাহ, তুমি আমাদের সন্তান সন্ততির নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ,
আমাদের সন্তান সন্ততির মাধ্যমে কোনো পরীক্ষা নিও না গো আল্লাহ। আল্লাহ আমরা তো পরীক্ষার উপযুক্ত না গো আল্লাহ। ওগো আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে কোনো ধরনের রোগ দিয়া পরীক্ষা করিও না আল্লাহ, কোনো ধরনের বিপদ আপদ দিয়া পরীক্ষা করিও না গো আল্লাহ। ওগো আল্লাহ কোনো ধরনের মুসিবতের মধ্যে ফেলাইয়া পরীক্ষা নিও না গো আল্লাহ। ওগো আল্লাহ তুমি আমাদের সন্তান সন্ততির সুস্থতা সহিত নেক হায়াত বাড়াইয়া দাও। অভাব অনটন মুক্ত তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। ওগো আল্লাহ আমাদের সন্তান সন্ততিরকে আলেমা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওগো আল্লাহ তোমার এই ঘরকে গো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। এই গো আল্লাহ তোমার ঘরের মধ্যে যত প্রয়োজন আছে সকল তুমি সমাধান করিয়া দাও গো আল্লাহ। ওগো আল্লাহ আমাদের মধ্যে যত নেক বাসনাগুলো আছে সকলের নেক বাসনাগুলো তুমি পুরা করিয়া দাও। ওগো আল্লাহ জীবনে একবার হলেও আমাদেরকে হজ আদায় করার তৌফিক দান করো গো আল্লাহ। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বালাই চাইছেন এসব বালাই দিয়ে তুমি আমাদেরকে মালামাল করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বুরাই থেকে ফানা চাইছেন আমরাও ফানা চাই, আমাদেরকে হেফাজত করো গো আল্লাহ। اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. رب ارحمهم لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمين آمين. আলী হোসেন দুবাইতা হইনে 1000 টাকা দিবা অসুস্থ। আলহামদুলিল্লাহ আলী হোসেন রব্বুল আলামিন এই দানের উসিলায় জিন্দা মুর্দা সকলকে মাফ করিয়া দেব। আমিন আমিন বিরহমাতিকা ইয়া